হ্যাঁ, আজকে আসলে দীর্ঘ ১ ঘন্টা যাবৎ আমি শাহবাগ জ্যামে ছিলাম। কিন্তু কেন জ্যামে ছিলাম আমার সেটা অবশ্য জানা নেই। বিগত ৫ই আগস্টের পর থেকেই ঘন ঘন শাহবাগে মানুষ জড়ো হয়, আন্দোলন করে, রাস্তাঘাট বন্ধ করে রাখে। তো রাস্তাঘাট বন্ধ করতে পারে, এটা তাদের অধিকার। কিন্তু সাধারণ জনগণের ভোগান্তি সৃষ্টি করে তারা আন্দোলন করবে এমনটা তো হয় না। অন্ততপক্ষে যারা বিশেষ প্রয়োজনে রোগীবাহী গাড়িও থাকতে পারে এই জ্যামের মধ্যে। তো সাধারণত জ্যাম থাকুক বা নিজেরা আন্দোলন করুক, যাই করুক, অন্ততপক্ষে অ্যাম্বুলেন্সের জন্য তো একটু লাইন রাখা উচিত, যে লাইনটি দিয়ে ইমার্জেন্সি যানবাহন চলবে। আমি গত ১ ঘন্টা যাবৎ শাহবাগ জ্যামে থেকে আমার একটা বিশেষ প্রয়োজনে বের হয়েছিলাম। তো আমার প্রয়োজন নাই মানে পূরণ হোক, কিন্তু আমার চোখের সামনে ৩টি অ্যাম্বুলেন্স পড়ে আছে। তারা উচ্চস্বরে সাইরেনও বাজাচ্ছিল। বাট অ্যাম্বুলেন্সগুলো সাইড করতে যে পরিমাণ সময় লেগেছে, তাতে করে আসলে এই দেশে সাধারণ মানুষের জীবন সেটা তো ভোগান্তির মধ্যে আছেই, তো রোগীদের জীবন পর্যন্ত বিপন্ন অবস্থায়। তো প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, আমার মতে অন্ততপক্ষে শাহবাগে আন্দোলন করুক আর যাই করুক, মানুষের চলাচলের রাস্তা রাখুক, যাতে মানুষ নির্বিঘ্নে চলাচল করতে পারে। আজকে আমার এতটাই বিরক্ত লেগেছে যে দীর্ঘ ১ ঘন্টার বেশি সময় আমি শাহবাগে, মানে টিএসসি থেকে শাহবাগ পর্যন্ত যেতে আমাকে সময় লেগেছে ৪০ মিনিট। ২০ মিনিট শুধু সময় লেগেছে আমাকে বুঝতে যে এখানে একটা আন্দোলন হচ্ছে। তো সর্বশেষ আন্দোলনকারীদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, আপনারা আন্দোলন করেন, এতে কারো কোনো আপত্তি নেই। শুধুমাত্র মানুষের চলাচলের রাস্তাটা তো অন্তত পক্ষে রাখবেন, নয়তো আপনাদের উপর তো মানুষের অভিশাপ চলে আসবে। আমি আর অভিশাপ দিলাম না, আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।